হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমার গন্তব্যস্থল হলো কক্সবাজার। আজকে আমি কক্সবাজার যাব, আর আমার ভিডিওটির সাথেই থাকুন। আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন আমি কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোন বাসে করে যাব, কোন হোটেলে উঠব এবং কক্সবাজার আমি কতদিন থাকব। তো ভিউয়ার্স, আমার ব্লগটির সাথেই থাকুন আর দেখতে থাকুন। ঢাকা থেকে আমাদের সর্বপ্রথম যাত্রাপথ শুরু হয় ধানমন্ডি 32-এর কলাবাগানের মোড় থেকে। এখানে রাত 10টায় আমাদের বাস এসে থামে। আমাদের বাসটির নাম হচ্ছে হামজা এক্সপ্রেস। কক্সবাজার এবং চট্টগ্রামের বাসগুলো বেশিরভাগ রাতেই ছাড়ে, তাই আমি রাতের গাড়িতেই রওনা হলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আমাদের যে বাসটি, এই বাসটির টিকিট মূল্য হচ্ছে মাত্র 1000 টাকা করে। একটা সময় এই বাসগুলোর টিকিট ছিল 2000 টাকা, 1800 টাকা, 2200 টাকা করে। এখন রাত 1টা। কুমিল্লার একটি হোটেলে আমাদের বাসটি যাত্রা বিরতি দিল রাতের খাবারের জন্য, তাই আমরা সবাই এখান থেকে রাতের ডিনারটা সেরে নিব। আমরা রাতের ডিনারের জন্য নিয়েছি এখানে চিকেন খিচুড়ি, যেটার প্রাইস অনেক বেশি ছিল। এই খিচুড়ির প্রাইস ছিল 320 টাকা করে। সকাল 8টায় কক্সবাজার এসে আমাদের গাড়িটি থামে। আমরা গাড়ি থেকে বের হয়ে তারপর একটি হোটেল নিই। আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলটির নাম হচ্ছে সুইট সাদাব। খুবই সুন্দর এবং লাক্সারিয়াস একটি হোটেল। এই হোটেলের সবচেয়ে প্রধান যে আকর্ষণ সেটি হলো এই হোটেলের চারপাশ থেকে সমুদ্র দেখা যায়। আমি যে ফ্লোরে আছি এটা হচ্ছে 9 ফ্লোর। এখান থেকে বারান্দা দিয়ে সমুদ্রের সম্পূর্ণ ভিউটি দেখা যাচ্ছে। জাস্ট অসাধারণ একটি ভিউ। আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর একটি বাতাস এবং পরিবেশ, এত সুন্দর একটি ভিউ, মানে জাস্ট অসাধারণ। আপনারা যারা কষ্ট করে কক্সবাজার পর্যন্ত আসবেন, আপনারা চেষ্টা করবেন এই হোটেলটিতে ওঠার জন্য, কারণ এখান থেকে সমুদ্রের সম্পূর্ণ ভিউটি দেখা যায়। এই হোটেলটিতে আপনারা 2000 থেকে 8000 টাকার ভিতরে রুম পাবেন। আর এই হোটেলের বেশিরভাগ রুমগুলো হচ্ছে ফ্ল্যাট সিস্টেম। বেশিরভাগ ফ্ল্যাটে হচ্ছে 2টি করে রুম থাকে এবং কাপল রুমে হচ্ছে 1টি করে রুম আছে। আপনারা এখন যে ভিউটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি যে হোটেলে উঠেছি ওই হোটেলের একদম পিছন সাইডে। আমি একটু পরে বিচে নামবো গোসল করার জন্য। এই জায়গাটিতে আসলে আপনারা দেখতে পাবেন কিভাবে সমুদ্র থেকে মাছ ধরা হয়। এখানে বড় বড় ট্রলারে করে, নৌকায় করে মাছ নিয়ে আসা হয় এবং জাল দিয়ে মাছ ধরা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাল থেকে মাছ বের করা হচ্ছে। কিছু মাছ হচ্ছে বাজারে বিক্রি করে এবং এখান থেকে কিছু মাছ হচ্ছে শুটকির জন্য রেখে দেয়। এখানে সমুদ্রের পাড়ে কিছু বাচ্চারা খেলা করতেছে ফুটবল নিয়ে, তাই আমি ভাবলাম ওদের সাথে আমি একটু খেলা করি। অনেক বছর হয়েছে ফুটবল খেলা হয় না, তাই চেষ্টা করলাম ওদের সাথে কিছুক্ষণ সময় দেওয়ার জন্য। খুবই ভালো লাগলো ওদের সাথে খেলাধুলা করে। ফুটবল খেলা শেষ করে বাচ্চাদের সাথে এখন চলে আসলাম সমুদ্রের একদম কাছাকাছি। সমুদ্রের ঢেউতে পা ভিজিয়ে নিলাম। খুবই শীতল পানি, যেহেতু আজকে সারাদিন এখানে বৃষ্টি হয়েছে তাই পানিগুলো আরো শীতল। আমি এখন সমুদ্রতে গোসল করতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের বড় বড় ঢেউ এসে আমাকে ফেলে দিল। কক্সবাজারে আমি কতবার যে এসেছি আমি নিজেও জানি না। কক্সবাজারে আমার অনেক আশা হয়েছে, তবে আমি যখনই এসেছি তখনই কোনো না কোনো কাজে এসেছি, তেমন একটা ঘোরার জন্য আসা হয়নি। তো এবারও আমি একটি কাজে এসেছি, তাই কাজের ফাঁকে একটু সময় করে ঘন্টাখানিক সময় বের করে সমুদ্রের পাড়ে চলে আসলাম ঘোরার জন্য। সমুদ্রের বিশাল বড় বড় ঢেউ। তো আমি এখানে থাকবো, কিছুক্ষণ থাকবো, তারপরে হচ্ছে আবার হোটেলে চলে যাব।
অনেকেরই হয়তো শুটকি পছন্দ না, আবার অনেকেরই খুবই পছন্দ শুটকি। আমারও খুব পছন্দ শুটকি। তো আমি এখন আসলাম কক্সবাজার কলাতলি শুটকি মার্কেটের এখানে। এখানে খুব কম মূল্যে খুব ভালো মানের শুটকি পাওয়া যায়। আমরা ঢাকাতে অথবা অন্যান্য অঞ্চলে যে শুটকিগুলো খাই এগুলো হচ্ছে অনেক পুরনো শুটকি, আর এখানে হচ্ছে একদম তাজা নতুন শুটকি পাওয়া যায় খুব কম মূল্যে, প্রায় অর্ধেক কম দামে পাওয়া যায় ঢাকার থেকে এখানে। তো আমি এখন আপাতত শুটকিগুলো দেখছি। আমি যেদিন যাব তার আগে হচ্ছে এখান থেকে শুটকি কিনে নিয়ে যাব, তাই আমি দাম দেখতেছি এবং শুটকি কোয়ালিটিগুলো দেখতেছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব বড় একটি মাছ, আমি জানি না এটি কি মাছ, খুব বড় একটি মাছের শুটকি। তো বড় মাছের শুটকিগুলো আসলে একটু ভিন্ন স্বাদের হয়, খুবই মজা। তবে এখানে দোকানদাররা যা বললো, এখানে হচ্ছে যে লইট্টা শুটকি যেটা, এটা খুব ওদের চলে, এটা হচ্ছে কাস্টমাররা খুব নেয় লইট্টা শুটকিটি। আবার এখানে আছে ছুরি শুটকি আছে, লইট্টা শুটকি আছে, রূপচাঁদা আছে, চিংড়ি মাছের শুটকি আছে, বেশ হরেক রকমের এখানে শুটকি আছে। আপনারা যারা কক্সবাজারে আসেন তারা অবশ্যই এখান থেকে শুটকি নিয়ে যাবেন, খুবই ভালো মানের শুটকি পাওয়া যায় এখানে। শুটকি মার্কেট থেকে বের হয়ে আমি এখন আসলাম কক্সবাজারে শামুকের দোকানে। এখানে বিভিন্ন রকম শামুকের জিনিসপত্র পাওয়া যায়। আমি আসলে মূলত এখান থেকে একটি জুতা নিব, কারণ বিচে যাওয়ার জন্য হচ্ছে জুতার প্রয়োজন। আর আমি ঢাকা থেকে আসার সময় জুতা আনতে ভুলে গিয়েছি, তাই আমি খুঁজতেছি জুতা কোনটা নেওয়া যায়। অনেক ঘোরাঘুরির পর এখান থেকে আমার একটা রেড কালার জুতা পছন্দ হইলো, এবং ঢাকা থেকে আমার কাছে মনে হলো এখানে জুতার প্রাইসটা খুবই কম, তাই এখান থেকে আমি একটি রেড কালারের জুতা নিলাম, যেটার প্রাইস পড়েছে মাত্র 300 টাকা। খুবই সুন্দর একটি জুতা। তো জুতা কিনা হয়ে গেল, এখন আমি যাব হচ্ছে সি ফুডে, যেখানে হচ্ছে মাছ, সামুদ্রিক মাছগুলো পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম কাঁকড়া, অক্টোপাস, সামুদ্রিক মাছ আছে এখানে। তো আমি এখান থেকে হচ্ছে কাঁকড়া অর্ডার দিচ্ছি কয়েকটি। তো এখান থেকে আমি হচ্ছে কাঁকড়া খাবো। আর যেহেতু আমি গতকালকেও এখানে এসেছি, এখান থেকে আমি কয়েক রকম মাছ খেয়েছি, তো কাঁকড়া গতকালকে আমার খাওয়া হয়নি, তাই এখন হচ্ছে আমি দেখতে পাচ্ছেন একটি বড় সাইজের কাঁকড়া অর্ডার করেছি। এই কাঁকড়াটি হচ্ছে এখন ফ্রাই করবে। কাঁকড়া অর্ডার করার প্রায় আধা ঘন্টা পর ওরা কাঁকড়া নিয়ে এসেছে। জানি না একটা কাঁকড়া ফ্রাই করতে আধা ঘন্টা সময় লাগে কিনা, তাই অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে ওরা কাঁকড়াটি নিয়ে আসলো। খুবই টেস্টি এবং মজাদার ছিল কাঁকড়াটি। সারাদিন ঘোরাঘুরির পর অবশেষে এখন হোটেলে আসলাম। এখন রাত প্রায় 11টা বাজে। তো ঘুমানোর আগে একটু টিভি দেখে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমি এখন কার্টুন দেখতেছি। এটা হচ্ছে বারান্দা থেকে রাতের ভিউটি, সমুদ্রের পাড়ের কক্সবাজারের রাতের ভিউটি দেখতে পাচ্ছেন, একদম চুপচাপ। এখন প্রায় রাত 11টা বাজতেছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে বারান্দায় গেলাম। বারান্দায় গিয়ে যে ভিউটি দেখতে পাচ্ছি আসলেই খুব অসাধারণ একটি ভিউ। বেশ অনেকক্ষণ আমি এখানে দাঁড়িয়ে আছি এবং উপভোগ করতেছি সৌন্দর্যগুলো, এবং বাতাসটা খুবই ঠান্ডা ছিল। কক্সবাজার আসলে মূলত একটু গরম থাকে সব সময়, তবে আমি এখন যে ওয়েদারে এসেছি খুবই ঠান্ডা ছিল। আর আমি এখন আছি ছাদে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে হোটেলে উঠেছি ওই হোটেলের ছাদ থেকে সম্পূর্ণ ভিউটি আপনাদের দেখাচ্ছি। খুবই সুন্দর একটি ভিউ এবং প্রচণ্ড বাতাস। এটা হচ্ছে কক্সবাজারের ইনানি বিচ। এখানে অনেক বড় বড় পাথর দেখতে পাবেন আপনারা আসলে। কক্সবাজার কলাতলি অথবা কক্সবাজার ডলফিন মোড়, সুগন্ধা বিচ, ওটা একরকম আর এটা হচ্ছে আরেক রকম। তো এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে, মানুষ খুবই কম এখন,
তো আমি এই বৃষ্টির সময় এসেছি একটু দেখার জন্য কেমন লাগে ভিউটি। তো সবাই ভালো থাকবেন। কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি কক্সবাজারের প্রতিটা লোকেশনের ব্লগগুলো হচ্ছে আলাদাভাবে আমি আমার চ্যানেলে দিব। আপনারা যারা দেখতে চান তারা অবশ্যই দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Na 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 na